সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারার কাছে বার্তা পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রাশিয়ার, এমনকি সিরিয়ায় রুশ ঘাঁটিও রয়েছে। কিন্তু তাদের মাত দিয়ে মাত্র 11 দিনেই বাশার আসাদ সরকারের পতন ঘটায় বিদ্রোহীরা। এরপর বিদ্রোহীদের নেতা আল শারা অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। এখন আল শারার সঙ্গে নিজেদের সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে, সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার চেষ্টার প্রতি সমর্থন জানানোর পাশাপাশি আরও বিভিন্ন ইস্যুতে দামেস্কে সহায়তার প্রস্তাব দিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পুতিন আল শারাকে বলেছেন তিনি সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার স্বার্থে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্থিতিশীল করার প্রচেষ্টাকে সমর্থন করেন। গেল ডিসেম্বরে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, উত্তরাঞ্চলীয় সিরিয়া এবং আসাদের আলাউইট সম্প্রদায়ের আধিপত্য থাকা পাহাড়ি পোস্ট থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে রাশিয়া। কিন্তু ভূমধ্যসাগরের তীরবর্তী লাতাকিয়ার হেমেইমিম বিমান ঘাঁটি ও তারতাসে নিজেদের নৌঘাঁটিতে ঠিকই সামরিক উপস্থিতি বজায় রাখবে রাশিয়া, এমনটাই বলা হয় ওই প্রতিবেদনে।